কি বলবো, আমার বলার কিচ্ছু নেই। আমার ছেলেটা তো চলে গেল, আমার ছেলে আমার ভাসিয়ে দিয়ে চলে গেল। আমি আর কিচ্ছু বলতাম না আপনাদের। রাস্তা এখন সারাই করুক, আমার ছেলেটা তো চলে গেছে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। আমি কালকে সকালবেলা মানে পড়তে গেছি, মানে ওখানে কি মানে রোজ যেত? হ্যাঁ, রোজই ওখানে পড়তে যেত সকাল 7টার সময়। 7টা থেকে ওর কোচিং 9টা পর্যন্ত। কালকে কি হলো কি বুঝলাম না। ওর স্যার ফোন করলো, স্যার কিছু বললো না যে এখানে আসুন। আমি যে ছুটে গিয়ে যে দেখি আমার ছেলে শুধু রক্ত পড়ছে, আমার ছেলে বাড়ি নেই। শুনি ওরা হসপিটালে নিয়ে চলে গেছে। কোন হসপিটালে গেলাম, ছেলের জায়গায় শুধু ছেলের বডিটা পড়ে আছে। ছেলেকে একটু সারা পর্যন্ত আমার ছেলে দিল না, একটু সারা পর্যন্ত আমার ছেলের পাইনি আমি। আমার নাতির কোনো দোষ নাই, ও সাইকেল চালানোর পাশে দাঁড়াইছিল, ওরা মেরে দিয়েছে। নাতি দাঁড়াইছে যে এইটা গাড়িটা যাবে, তারপর আমি পথে এই ওই যে পরে আর এইখানে গেছে, এইখান দিয়ে ওইখানে যাবে, এই পাশে দাঁড়াই গেছে, গাড়িটা যাবে তারপরে পড়তে যাবে, কিন্তু আর যাইতে পারলো না। হ্যাঁ, এত বছর খারাপ। আর যে গাড়ি চালাই তো এ মূলে মালিক না, গাড়ির মালিক না, এই হয়েছে অন্য, মানে মদ খাইয়ে, আমার মনে হয় মদ খাইয়ে এই সমস্ত করছে। নাহলে 7টার সময় কেউ ট্রেন গাড়ি চালায় বলেন? 7টার সময় কেউ চালায় না। 3-4 জন নাকি ছিল, আমার মদ খাইয়ে এই সমস্ত করছে। কেউ আসে না, কাইলে তাই পর্যন্ত কেউ আসে না, আমার পাশে কেউ দাঁড়ায় নাই। আসবে কখন? যখন ভোট লাগবে, ভোট পাবে, যখন ভোট লাগবে তখন এই হাত জোর করবে। পুলিশকে বাঁচাতে গতকাল তৃণমূলে গুন্ডা বাহিনী এসেছিল এমনই অভিযোগ করেছিলেন স্থানীয় বাসিন্দারা। যদিও তৃণমূলের বড় চেয়ারম্যান তিনি বলছেন প্রত্যেকে ছিলেন স্থানীয় বাসিন্দারা। আর যে বেহাল রাস্তা নিয়ে তারা অভিযোগ জানাচ্ছিলেন, স্কুল ছাত্রের মৃত্যুর পর টনক নড়ল প্রশাসনের। তড়িঘড়ি রাস্তা সরানোর উদ্যোগ নেওয়া হলো। দুর্ঘটনাস্থলে আশেপাশে অলিগলিতেও রাস্তা মেরামতির কাজ শুরু হয়েছে। ঠিকাদার সংস্থার তরফে প্রচুর লোকজন ইট বালি এনে যত দ্রুত সম্ভব রাস্তা ঠিক করে দেওয়ার চেষ্টা চলছে। 2-4 দিন হচ্ছে কাজ শুরু হয়েছে। না, পাইপের কাজ কতদিন আগে হয়েছে? 1 বছর হয়ে গেছে। রাস্তা তো খুবই খারাপ, তো দেখতে পাচ্ছেন জঙ্গল, রাত্রিবেলা তো বেরোতেও পারি না, মানে রাস্তায় জল জমে কাদা। হ্যাঁ, কালকে থেকে তৈরি করে কাজ হচ্ছে, শুরু হলো কালকের পর থেকে। না, এটা 6 মাস এরকম করে রেখেছে, তা আজকে থেকেই 2 দিন আগে থেকে পাইপ লাইনে কাজটা হচ্ছিল, তারপরে আজকে থেকেই কাজ শুরু হলো। হ্যাঁ, মনে হচ্ছে হবে, বলছে তো আজকে ইট বাঁধবে, পরে পুজোর পরে নাকি পিস হবে। আগে এরকম মিস্ত্রি লেবার দেখেছিলেন? না, এত লেবার দেখিনি আগে যদি কাজটা হতো, রাস্তাটা যদি ভালো হতো, বাচ্চাটার এরকম দুর্ঘটনা ঘটতো না, এটাই বলার। এখন কাজ করুক যাতে এইরকম দুর্ঘটনা না ঘটে, এটাই চাই আর কি। হ্যাঁ, ভোটের পরের থেকে এটা এইভাবে পড়ে আছে, না। হ্যাঁ, ঘুম থেকে উঠেছে দেখি সবাই কাজে এসছে, কাজ করছে। কর্পোরেশন না, আমি টেন্ডার না, আমি লেবার সাপ্লাই দিচ্ছি। এটা আমরা যে কাটতে যাবো, সলিন করতে যাবো, রাস্তায় একদিকে থেকে ক্লিয়ার করতে যাবো, ওই সব লোকজন বাড়িয়ে দিচ্ছে। তাড়াতাড়ি ইটও পড়ে গেছে, সবকিছু হচ্ছে, চেষ্টা করছি আমরা এই রাস্তা যত তাড়াতাড়ি শেষ করা। রাত্রে সব এসেছে, ইট এসেছে, বালি ফালি সব এসেছে, ওই লাগছে না। পাইপের কাজ হচ্ছে, একটু মাটি না বসলে তার মধ্যে যদি ইট দিয়ে দিলে সেই ইটটা তো বসে যাবে। না, আমরা করছি না, কোন ছেলে আমার কিছু বলে না।